হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো নতুন বাজারে পাট শাক উঠেছে। কচি কচি পাট শাক দিয়ে পাট শাকের একটা রেসিপি বানাবো। তো চলো দেখে নাও। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেল, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এবার ওই তেলেই রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু ফ্রাই হতে দেব। এবার রসুনটা একটু হালকা হয়ে ব্রাউন হয়ে এসছে, ওর মধ্যে কালো সর্ষে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের ওপরে। সব কিছু একের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, ভালো মতো ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ ভাজা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এবার পাট শাক কুচানোগুলো দিয়ে দেবো। অবশ্য আমি এখানে পাট শাকগুলো কোচাইনি, আমি এমনিই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো। পাট শাক যেহেতু কচি এবং নরম, সেহেতু মজে গিয়ে একদম নরম হয়ে যাবে, তো ওই জন্য আমি এখানে পাট শাকগুলো কুচিয়ে নিইনি, তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। শাকটাকে একটু ভালো করে মজতে দেবো। দেখো একটু জল ছাড়ছে। এই শাকটা একটু ভালো করে মজে যাবে, একটু পিছল পিছল হয় এই শাকটা। এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, নুন মিষ্টির ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। আবার নেড়ে চেড়ে দিলাম। এইভাবে যতক্ষণ না পুরো জল শুকিয়ে যায়, আবার একটু ঢেকে দেব। একটু শুকনো হবে, আর শাকে যে হেলহেলে ব্যাপারটা থাকে, পেছল পেছল ব্যাপারটাও কমে যাবে। একটু শুকিয়ে গেছে জল, দেখো আমাদের শাক রেডি। এইভাবে পাট শাকটা ফ্রাই করে নিলাম, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে পাট শাক ভেজে খেয়ে দেখো, দারুণ লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।